আসসালামু আলাইকুম। বাজারে গিয়েছিলাম আড়তে, দেখেন একদম দেশি মরিচ আর দেশি করলা নিয়েছি। এই করলা আমার খুবই পছন্দ। আর এটা হলো সমুদ্রের চিংড়ি, আর এগুলো হচ্ছে বড় ভাগনা, মানে বাটা মাছ, ডিম, যা যা কেনা লাগে কিছু কিছু প্রয়োজন জিনিস কিনে নিয়ে আসলাম। আলু কিনে নিয়েছি, ডাউল, চিনি, সুজি, শ্যাম্পু, মাছ, সবই যতটুকু তেল কিনে নিয়েছিলাম। নিয়ে এসে ডিম ছিল না, আপনাদের ভাইকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, আর একটা ডিম এখন আমার ছেলেকে দিয়েছিলাম ভেজে। ডিমটা ভেজে রুটি দিয়ে খাওয়া দাওয়া করে আমি এখন সব মাছগুলো কেটে নেব। কাটাকাটি হয়ে গেলে একে একে সব মাছগুলো এইভাবে ভেজে নেব। কী করবো, সারাদিন যাই করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন আমার মাছগুলো একদম মচমচা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখলাম ভিডিও ফোনটা খুলে দেখলাম সুজন, মিথিলা, সোনিয়া আক্তারের বাসায় চলেছে, তার বড় বোন অনেক কান্না করতেছে। এখন সবারই কত কষ্ট, তাই না? সবাই যেন সুস্থ শান্তিতে থাকে, সেটাই চাই। আমি দেখেন দুই চুলায় দুইটা রান্না করতেছি। এই পাশে রান্না করব হলো বাটা মাছ, আর ওই পাশে রান্না করব হলো করলা ভাজি। দেশি করলা করলা আসলে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা আমি এগুলো পছন্দ করিনি, কিন্তু এখন আমার অনেক মজা লাগে। এই পাশে হলুদের গুঁড়ো, লবণ, স্বাদ মতো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আলু আর ডাঁটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সুরা দিয়ে দিলাম, দিয়ে এখন উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এতই যে মজা হয়েছিল বাটা মাছ, আমি ভাবলাম ডিম ভরে এটা মনে হয় মজা লাগবে না, কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি কয়েকটা, টুকটু দিয়ে একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই পাশে এখন আমি করলা ভাজি শুরু করেছি। করলা একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ভাজি করব। এই তো ছিল আজকে আমার রান্নাবাড়ির ভিডিও। কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শরীরটা এতই অসুস্থ যে আমি সুস্থই হতে পারতেছি না। এই পাশে সেই মাছের ডিমটা এখন আমি ভেজে নেব, টক দিয়ে রান্না করব। এই গরমে এরকম টক দিয়ে মাছের ডিম রান্না করলে কী যে মজা লাগে, সেই সুস্বাদু। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইবার করে দেবেন, আর ছোট্ট করে একটু কমেন্ট লিখবেন। এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, প্রথম 2টা ইউটিউব চ্যানেল আমার নষ্ট হয়ে গেল। আমার মতো এত কষ্ট, এত জেদি কেউ নাই। আমি অনেক জেদ করে বসে আছি যে ইউটিউব থেকে কিছু হলেও রানিং আমি করবই, টাকা ইনকাম করব। সেই জন্যে আমি দেন কত জেদ করে বসে আছি, আবার ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কিভাবে আমি উঠতে পারবো? আপনারা প্লিজ সাপোর্ট দেবেন। এই দেন তারপরে সকালবেলা উঠেই আপনাদের নামাজ কালাম করে আপনার ভাইয়ের জন্য রুটি তৈরি করলাম। সে রেগুলারই রুটি খাবে, আলু ভাজি, ডিম ভাজি দিয়ে। মাছের তরকারি খাবে না, আমি মাছের তরকারি দিয়ে খাবো। সে তাকে টাটকা টাটকা খাবার দিতে হয়, সে এরকম খাবার তাছাড়া খায় না। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।